ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবেশী তরুণী। অভিযুক্ত তৃণমূল নেতাকে সালিশি সভায় ডেকে নিয়ে এসে মারধর করে জনতা। সেখান থেকে আবার তাকে উদ্ধারের চেষ্টা করে চণ্ডীতলা থানার পুলিশ আধিকারিকরা। যদিও পুলিশের হাত থেকে টেনে নিয়ে এসে বেদম মার দেয় জনতা, আর পরে সেই অভিযুক্ত তৃণমূল নেতাকে আবার গ্রেপ্তার করে পুলিশ। আবারও বাংলার মেয়ের সম্মানহানি, আবারও কাঠগড়ায় শাসক নেতা। হুগলির চণ্ডীতলায় ব্যাপক চাঞ্চল্য। প্রতিবেশী তরুণীকে ধর্ষণের অভিযোগ। চণ্ডীতলার বরিঝাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ফারুক মল্লিককে গ্রেফতার করল পুলিশ। যখন করার পরে আমি জানতে পারতাম না, আমাকে কিন্তু যেদিনে বাচ্চাটা পেটে হওয়ার পরে যখন খাইয়ে করতে গেছে, সেটা আমাকে কি বলেছে, যে পেটে টিউমার হয়েছে, টিউমারটা যদি বাস্ট হয়ে যায় তোমার মেয়েকে তুমি বাঁচাতে পারবে না। ওকে নিয়ে গিয়ে বাচ্চাটাকে নষ্ট করেছে। ওই শাসক নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবেশী তরুণীকে ধর্ষণের অভিযোগ। এমনকি অভিযোগ তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনা জানাজানি হতেই সালিশি সভায় বসে দুই পরিবার এবং প্রতিবেশীরা, কিন্তু সমাধানের জায়গায় সালিশি সভা চলাকালীন মারধর করা হয় শাসক নেতাকে। খবর পেয়ে অভিযুক্তকে উদ্ধার করতে যায় পুলিশ। তখন পুলিশের থেকে অভিযুক্তকে কেড়ে নিয়ে মারধর করে ক্ষিপ্ত জনতা। পরে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। নাবালিকা মেয়ে, তার সাথে যে ঘটনা ঘটে, যেমন শাসক দলের ঘনিষ্ঠ, প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখতে পারেন এইরকম ঘটনার ক্ষেত্রে শাসক দলে কেউ না কেউ ঠিক জড়িত থাকে। তাই পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা একদম তলানিতে এসে ঠেকেছে। আমরা বারবার বলে এসেছি এটা। আমি সঙ্গে সঙ্গে ওদের বলেছি, মেয়েটির বাবাকে, যে তোমরা আইনের শরণাপন্ন হবে এবং পুলিশের কাছে অভিযোগ জানাবে। এক্ষেত্রে আইনের পথ ধরে চলবে। অভিযোগ যার নামে উঠেছে সে অভিযুক্তকে আমি জানি না, কিন্তু যখন একটা অভিযোগ তার নামে উঠেছে সেক্ষেত্রে জিরো টলারেন্স, তার পাশে আমরা আছি। রাজ্যের প্রশাসনিক প্রধান একজন মহিলা, অথচ বারবার বাংলায় মেয়েদের সম্মান ভুলুণ্ঠিত। এবার হুগলিতে হুলস্থুল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।